সুপ্রিয় দর্শক, আমি আজকে চলে এসেছি মাছ ধরতে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি ভালো আছি। আজকে কি কি মাছ ধরবো সেটা আপনাদেরকে দেখাবো। দেশ বিদেশ যে যেখান থেকেই দেখুন না কেন, আপনাদের সকলকে আপনজন বাংলা টিভির পক্ষ থেকে অজস্র অভিনন্দন ও ধন্যবাদ। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। পুকুরে মাছ চাষ একদম ঐতিহ্যবাহী। পূর্বপুরুষরা দীর্ঘদিন ধরে এইভাবে চাষ করে আসছে। আর এই পুকুরে মাছ চাষ করা খুবই সহজ। পুকুরে সাধারণত মিষ্টি জলের মাছ চাষ করা হয়, যেমন কাতলা, রুই, মৃগেল, সিলভার কাপ, গ্রাস কাপ আরো অন্যান্য রকমের। তো আমি আজকে দেখাবো আমাদের পুকুরে কি কি মাছ আছে, কি কি মাছ ধরছি, কত বড় মাছ ধরছি, মাছ কত বড় হয়েছে, কেমন হয়েছে, পুরোটা এই ভিডিওতে তুলে ধরবো। আপনারা স্কিপ করবেন না। আপনারা দেখলেন এই খাওয়াতে যে কটা মাছ ধরলাম, বেশিরভাগই কাতলা আর একটা হয়তো সিলভার কাপ। কাতলা তো আমার ভীষণ পছন্দ, আর সিলভার কাপও পছন্দ, কারণ সিলভার কাপ খুব অল্প দিনে বড় হয়। আমরা বাঙালি মাছ তো ভীষণভাবে ভালোবাসি, আর দুপুরের খাবারে মাছ না থাকলে মোটেই ভালো লাগে না। মাছ মারা যেমন আনন্দদায়ক, তেমনি চাষ জনপ্রিয় ও লাভজনক। পুকুর থেকে জালটা তুললাম আর বেশ কয়েকটি মাছ উঠেছে। তো আমরা দেখবো কি মাছ উঠেছে। প্রথমে দেখলাম একটা সিলভার কাপ, এখানে একটা ছোট্ট বাটা না রুই দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে না। আর ধরতে গিয়ে ছুটে গেল আমার হাত থেকে। এর পরবর্তী মাছটা আমি ধরলাম। যেহেতু পুকুরের মাছ, আমরা সব মাছ ধরবো না, কিছু মাছ ছেড়ে দেবো। আর যেটা আমাদের মনের মতো খাওয়ার মতো হয়তো বড় হয়েছে সেগুলো আমরা ধরবো। আর এখানে জালের মধ্যে একটা সিলভার কাপ মাছ লাফাচ্ছে। সিলভার কাপটা ধরলাম, এটা ওজন প্রায় হয়ে যাবে হয়তো 400 থেকে 500 মতো। আর এটা হচ্ছে রুই মাছ। আর তার পাশে একটা বাটা মাছ ধরলো। আর এখানে দেখুন, এটাও সিলভার কাপ। আর নিচে দেখছেন লাফাচ্ছে, ওইটা একটা কি রুই মাছ মনে হয়। আর তার পাশে এই দুটো ভিতরে হচ্ছে এই দুটো কাতলা। কাতলাগুলোর ওজনও প্রায় 400 থেকে 500 করে হবে। এটাও কাতলা। এর সঙ্গে অনেকগুলো ছোট ছোট মাছ উঠেছে। তো ছোট রুই, কাতলা এগুলো ধরবো না, শুধুমাত্র ছোট মাছ যেগুলো বাটাগুলোকে আমরা ধরবো। এখানে দেখুন বেশ কয়েকটি বাটা উঠেছে, এগুলোকে কিছু ধরবো, কিছু ছেড়ে দেবো। মাছ চাষ করতে গিয়ে চাষিরা বিভিন্ন রকমের খাবার প্রয়োগ করে, যেমন রাসায়নিক সার, জৈব সার এগুলো ব্যবহার করে। তো আমরা সাধারণত জৈব সার ব্যবহার করি। জৈব বলতে যেমন হয়তো ধানের গুঁড়ো, খোল এইসবই ব্যবহার করি। আর কোনো রকমের রাসায়নিক সার ব্যবহার করি না। যারা মাছ বিক্রি করে, প্রচুর পরিমাণে চাষ করে, তারা রাসায়নিক সার ব্যবহার করে এবং খুব তাড়াতাড়ি মাছকে বড় করে দেয়। আমরা সেভাবে কোনো রকমের রাসায়নিক সার ব্যবহার করি না। আমরা নিজেই বেশিরভাগ মাছটাই খাই, হয়তো সময় যেটা বাড়তি হয় সেগুলো হয়তো বিক্রি করি। আমরা যেহেতু কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করি না, সেজন্য আমাদের গতের মাছের স্বাদ অতুলনীয় এবং দারুণ মিষ্টি। আমরা বিভিন্ন রকমের গাছ লাগাতে গিয়ে যেরকম চারা নির্বাচন করি, সঠিক চারা না হলে যেমন গাছ ভালো হয় না, ফল ভালো হয় না, ঠিক একই রকমভাবে মাছের চারাপোনাগুলো না আমাদেরকে সঠিকভাবে নির্বাচন করতে হবে। ভালো জাতের মাছ ছাড়তে হবে, তাহলে হয়তো মাছের ফলন পাওয়া যাবে আর মাছগুলো তাড়াতাড়ি বড় হবে। আর আমি এই কনকনে ঠান্ডায় মাছ মারতে পুরোটা ভিজে গেছিলাম, তাই হয়তো আমি গেঞ্জিটা খুলে ফেলেছি। আমাকে কনকনে ঠান্ডা লাগছে, হয়তো আমাকে সর্দি জ্বর হয়ে যাবে, কিন্তু আমি মাছ মারার আনন্দে আমি মাছ মারতে মত্ত হয়ে গেছি, একদম যেন পাগল হয়ে গেছে। আর এখানে তখন বেশ কিছু মাছ উঠেছে। এটি মাছটা কি দেখা যাক। এই মাছটা হয়তো রুই না কাতলা, এটা হচ্ছে রুই। ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমি আজকে কি কি মাছ মারলাম অবশ্যই দেখাবো। আজকে মাছ ধরেছি রুই, কাতলা, সিলভার আর কিছু বাটা। আর এখানে দেখে নিন আমি কতটা মাছ ধরেছি। আজকে বেশি মাছ ধরা হয়ে গেছে। ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।